নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 2025 এর জন্য ODF প্লাস মডেল ভিলেজ নির্মাণে কেন্দ্রীয় সরকার প্রদত্ত স্কচ অ্যাওয়ার্ড পেল পূর্ব বর্ধমান জেলা। এক্ষেত্রে পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতকে মডেল ভিলেজ হিসেবে তুলে ধরা হয়েছিল। সারা দেশের বিভিন্ন রাজ্যের মডেল ভিলেজের সঙ্গে প্রতিযোগিতায় সেরা স্থান অধিকার করে পূর্ব বর্ধমান জেলার এই মডেল ভিলেজ। 11ই জানুয়ারি দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকার প্রদত্ত এই স্কচ অ্যাওয়ার্ড গ্রহণ করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সচিব সমরজিৎ চক্রবর্তী। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জানান, একটি মডেল ভিলেজ গড়ে তোলার লক্ষ্য হল পরিচ্ছন্ন গ্রাম নির্মাণ। সেই কাজে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে 32টি গ্রামকে নিয়ে মডেল ভিলেজের কাজ শুরু করি। বর্তমানে আরও 100টি গ্রামকে নিয়ে এই মডেল ভিলেজ নির্মাণের কাজ চলছে। পরবর্তী পর্যায়ে জেলার 215টি গ্রাম পঞ্চায়েত নিয়েই মডেল ভিলেজ প্রকল্প কার্যকর হবে। এক্ষেত্রে মূলত প্লাস্টিক ও আবর্জনা মুক্ত গ্রামীণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি গ্রামের সার্বিক পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রান ফর ইউথ অনুষ্ঠিত হলো বর্ধমান শহরে। এদিন সকাল 7টায় গোলাপবাগ মোড় থেকে রান ফর ইউথ শীর্ষক ম্যারাথন দৌড় শুরু হয়। এই দৌড় প্রতিযোগিতা শেষ হয় বর্ধমান পুলিশ লাইনে। হাজারের ওপর প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা গেছে। বর্ধমানের শিশির সাথী ফাউন্ডেশনের সম্পাদক রাসবিহারী হালদারের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক আয়েশা রানী, পুলিশ সুপার সায়ক দাস প্রমুখ। স্বপন দেবনাথ বলেন, স্বামী বিবেকানন্দের জন্মদিনটি আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকি। তিনি ভারতীয় যুব সমাজের কাছে পথিকৃৎ। তার আদর্শকে সামনে রেখে আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই তার এই জন্মদিনে রান ফর ইউথ এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত প্রাসঙ্গিক উদ্যোগ। এই উদ্যোগের যারা সাথী হয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আমরা আশা করব সারা বাংলাব্যাপী যেভাবে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যুবকের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, রাসবিহারী হালদার তারই সহযোগী হিসেবে সমস্ত যুবকদের আজকে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রান ফর ইউথ এই রান শুধু দৌড়ানোর জন্য নয়, প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। কারণ আমরা সকলে জানি স্বামীজি শুধু আমরা 12ই জানুয়ারিতে শুধু মনে করলে হবে না, আমাদের সকলের প্রেরণা, আমাদের এভরিডে লাইফের আমাদের প্রেরণা রয়েছে স্বামীজি। স্বামীজি যা প্রেরণা দিয়ে যান সেটা যুব সমাজ না, পুরো আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা পৃথিবী মানুষকে তার অনুপ্রেরণা দিচ্ছেন। আমি এখানে উপস্থিত যারা ইউথ যারা রয়েছে তাদেরকে বলবো স্বামীজির বইগুলো আরো বেশি করে পড়বেন। স্বামীজি যে বইয়ের মধ্যে যে ওনার যে বাণীগুলো রয়েছে সেটা আমাদের জীবনে অনেক আমাদের কাজে লাগিয়ে দেয়, আমাদেরকে মোটিভেশন দেয়, ভালো কাজ করার জন্য আমাদেরকে অনেক ইন্সপিরেশন দেন। আপনারা সেই জন্য স্বামীজির বাণীগুলো পড়বেন, তার সেটা কতটা সম্ভব নিজের জীবনে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আপনারা সকল যারা পার্টিসিপেট করেছে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাসবিহারীকে বলবো যদি প্রতি বছর যেন এইরকম এই দিবসে যেন এই প্রোগ্রামটা যেন বর্ধমান শহরের জন্য যেন ফিক্স করে থাকে। 12ই জানুয়ারি যেন রান ফর ইউথে যেন আপনারা প্রতি বছর করা যায়, সেটা খুব ভালো হবে। আমি দেখবেন হাজারের জায়গা পরের বছর থেকে দেখবেন 2000-3000 লোকরা ইনভলভ হবে। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন, সুকান্ত প্রামাণিক। আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই, তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে।
তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।